আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকেই ফেসবুক ব্যবহার করেন, প্রোফাইল পেজ আছে। তো আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, ঠিক আছে, কিন্তু আপনাদের ভিউ আসতেছে না, ফলোয়ার বাড়তেছে না, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো আগে আপনাদের দেখতে হবে আপনাদের আইডি ঠিক আছে কিনা। তো আজকে আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখাই দিব আপনাদের আইডি ঠিক আছে কিনা। তো এই জন্য আমি আমার হাতে থাকা স্মার্টফোনটি হাতে নিব। তো এবার আপনি আমাকে দেখাই। তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল পেজ আর কি। তো সর্বপ্রথম আপনাদের যেটা দেখতে হবে আপনার প্রোফাইল ঠিক আছে কিনা। তো এই জন্য আপনার এখানে ক্লিক করবেন থ্রি ডটে। এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। আবার একটা সেটিংস অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। এবার দেখুন কন্টেন্ট প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে সেন্সিটিভ যে কন্টেন্ট, এখানে স্লোলেস রাখতে হবে। যদি স্লোলেস না রাখেন তাহলে কখনোই আপনার আইডিটা ঠিকঠাকভাবে সেট আপ হয় না। কারণ যদি এটা স্লোলেস না থাকে আর ডিফল্ট থাকে, তার মানে খুব নেগেটিভ বা রাজনৈতিক কোনো পোস্ট আপনার সামনে আসবে, যেটা আপনার ফেসবুক অ্যালগরিদমের বাইরে। সো এটা সবসময় স্লোলেস রাখতে হবে। তো স্লোলেস আছে আমার, আপনারা করে নেবেন। এরপর দেখুন মিডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটু। এবার মিডিয়াতে ক্লিক করুন। এখানে যেভাবে আছে অপটিমাইজে ক্লিক দিবেন। এই যে অটো প্লে, নেভার অটো প্লেজ ভিডিও, আমরা অনেকেই ভুল করি। সেখানে অন ওয়াইফাই অনলি, অন মোবাইল অ্যান্ড ডাটা, যে কারণে কী হয়, আমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখি। যখনই আমাদের কেউ কমেন্ট করে, কমেন্টে রিপ্লাই করতে চাই, দেখা যায় অটোমেটিক আমাদের ভিডিওটা চলতেছে, যার কারণে আমাদের ফেসবুকের যে আমরা পোস্ট করি সেটা রিচ কমে যাবে, আইটি রিচ কমে যাবে। তো এটা সবসময় নেভার অটো প্লেজ ভিডিওস রাখবেন, যাতে কখনোই আপনার নিজের ভিডিও নিজের কাছে শো না হয়, নিজের ভিডিও নিজে প্লে না হয়। তো এটা রাখবেন। এরপর অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি। তো আপনি যেই রিলস করুন, যে পোস্ট করুন, পোস্ট করার সাথে সাথে এটা অটো আপনার স্টোরিতে চলে যাবে। এটা অবশ্যই অন রাখবেন। স্টোরি থেকেও অনেক সময় দেখা যায় আপনার এনগেজমেন্ট বাড়ে, ভিউজ বাড়ে। এখানে আপনার আর কোনো কাজ নেই, এটাই যেভাবে আছে সেভাবেই করে রাখবেন। এবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করেন। এখানে যেমন আছে তিনটা অপশনে এইভাবেই অন করে রাখবেন। যদি কারো অফ থাকে তিনটা অপশনে অন করে রাখবেন। এরপর পোস্টে ক্লিক করুন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, একটু মনোযোগ দিয়ে দেখুন। অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, যেটা কিছুক্ষণ আগে বললাম, এটা অবশ্যই অন থাকা লাগবে। অ্যালাউ কমেন্ট সামারাইজ অন ইউর পোস্ট, মানে আপনার পোস্টে সবাই কমেন্ট করতে পারবে কিনা, পোস্ট করতে পারবে কিনা। হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, সবাই দেখতে পারবে কিনা, অবশ্যই এটা পাবলিক করে রাখবেন। আমি যেভাবে সেটিংসগুলো দেখাচ্ছি সেভাবে সেটিংসগুলো করে রাখবেন। এবার রিলসে ক্লিক করুন। রিলসে ক্লিক করার পরে এই যে এখানে হু ক্যান সি ইউর ফিচার পোস্ট পাবলিক, 100% পাবলিক থাকবে, এটা অন থাকবে। এটা অরিজিনাল অডিও ইউজ সাউন্ড, এটাতে ক্লিক করে রাখবেন সবসময়, এটা ঠিক আছে। এবার ব্যাকে চলে যান। মোটামুটি সব সেটিংস এভাবেই করে রাখবেন, আর কোনো সেটিংস নাই। আর একটা হচ্ছে ব্লকিং, যদি কেউ ব্লকে থাকে অবশ্যই তাকে আনব্লক করে দেবেন, কারণ এটা ফেসবুক কখনোই মানে না যে আপনি কাউকে ব্লক করে রাখছেন, এটা আপনার আইডি রিস্ক কমে যাবে। তো এই সেটিংসগুলো করার পর যদি আপনি দৈনিক ঠিকঠাকভাবে পোস্ট করতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন, ইনশাআল্লাহ দোয়া করি। খুব তাড়াতাড়ি সফল হবেন। আর নিয়ম অনুযায়ী পোস্ট করবেন, কখনো কোনো মিউজিক ব্যবহার করবেন না। নিজের ফেস, নিজের যোগ্যতা সবসময় সবার সামনে তুলে ধরবেন, সবাইকে সাপোর্ট করবেন, সামনে প্রত্যেকটা পোস্টে রিয়েক্ট করবেন, কমেন্ট করবেন, পরিচিতি বাড়াবেন। খুব তাড়াতাড়ি আপনি সফল হবেন। থ্যাংক ইউ।